একটা সময় বাংলাদেশকে সংকটে ফেলতে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। অথচ এখন বাংলাদেশই গরু উৎপাদনের সেরা দেশগুলোর একটি। কিছু বছর আগেও শুধু কুরবানির ঈদের সময়ে বৈধ অবৈধ পথে বাংলাদেশে 20 থেকে 25 লাখ গরু ছাগল আসত ভারত ও মিয়ানমার থেকে। সারা বছরে সীমান্ত পেরিয়ে গবাদি পশু আসার সেই সংখ্যা 30 লাখ ছাড়িয়ে যেত। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় এসে হঠাৎ করে সীমান্ত দিয়ে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। তখন আশঙ্কা ছিল দেশে গরুর মাংসের সংকট তৈরি হবে, বেড়ে যাবে এর দাম। কিন্তু বছর 10 না পেরোতে ঘটনা দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত। এখন গরু উৎপাদন ও মাংসের যোগানে আত্মনির্ভরশীল বাংলাদেশ। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যাপকভাবে গবাদি পশু পালন হচ্ছে দেশে। বহু শিক্ষিত তরুণ গবাদি পশুর খামার গড়ে তুলেছেন। এ বিষয়ে অনেকেই সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতাও পেয়েছেন। ফল হিসেবে 2015 সাল থেকে কয়েক বছরের মধ্যেই গবাদি পশু উৎপাদনে একটি নীরব বিপ্লব ঘটে গেছে। একদিকে গরু ছাগল আমদানি কমে যাওয়ায় দেশে খামার বেড়েছে, অন্যদিকে কোরবানির ঈদে দেশি গরুর বিক্রি বেড়ে যাওয়ায় এবং ভালো দাম পাওয়ায় পরনির্ভরশীলতা কমেছে। দেশের কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক দিক হল দেশি গরুর চাহিদা বাড়ায় দেশের তরুণ ও প্রবাসীরা গবাদি পশুর খামারে উৎসাহী হচ্ছেন, যাদের অনেকেই শিক্ষিত ও উদ্যমী। 2021 সালের বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষায় দেখা যায় দেশে 5টির বেশি গরু থাকা খামারের সংখ্যা প্রায় 10 লাখ, আর এসব খামারের উদ্যোক্তাদের 90% কমপক্ষে স্নাতক পাস। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধিত খামারের বেশিরভাগই উচ্চশিক্ষিত। তাদের খামারে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের গাভী পালন করা হয়। অনেকে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে উন্নত জাতের গরু এনে পালন করছেন। এভাবে বাংলাদেশে গত এক দশকে 142% বেশি গবাদি পশুর উৎপাদন বেড়েছে। দেশে গরুর উৎপাদন বাড়াতে সরকার ও বেসরকারি পৃষ্ঠপোষকতাও সহায়তা করেছে। ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ার পর সরকার 2016 সাল থেকে গবাদি পশু পালনে 5% সুদে ঋণ দেওয়া শুরু করে। কমানো হয়েছে গবাদি পশুর খাদ্যের উপকরণের শুল্ক কর। এতে খামার তৈরি ও গরু পালনে অনেকে আগ্রহী হয়ে ওঠেন। তবে এত সুবিধা আর সফলতার মাঝেও আছে কিছু সীমাবদ্ধতা। যেমন বর্তমানে দেশে জমি স্বল্পতা ও চারণভূমির অভাব রয়েছে, যে কারণে পশুর সংখ্যা সীমিত রেখে দুধ ও মাংস উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে গোখাদ্যের কৃত্রিম সংকটও বাজারে অস্থিরতা তৈরি করে। 2024 সালের হিসাব অনুযায়ী সারা দেশে গবাদি পশুর খামারের সংখ্যা প্রায় 12 লাখ। 10 বছরের ব্যবধানে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়েছে 44 লাখ। 10 বছর আগে মাংস উৎপাদন ছিল 45 লাখ টন, এখন সেই পরিমাণ 87 লাখ টন। সে হিসাবে এক দশকে দেশে মাংস উৎপাদন 42 লাখ টন বেড়েছে। অর্থাৎ পশুর সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই গরু থেকে আসছে। কৃষি শুমারি সাধারণত 10 বছর পর পর হয়। সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথা বিবিএস এর 2019 সালের শুমারি অনুযায়ী দেশে গরুর সংখ্যা ছিল 2,94,52,000, যা 2008 সালের শুমারিতে ছিল 2,56,78,000, আর ছাগলের সংখ্যা 1,94,88,000, যা 2008 সালের শুমারিতে ছিল 1,63,18,000। গণমাধ্যমের সূত্র বলছে 2019 সালের তুলনায় 2024 সালে গরু ছাগলের সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছিল। শুধু উৎপাদনই নয়, গবাদি পশুর জাতগত বৈচিত্র্যের দিক থেকেও বাংলাদেশ বেশ সমৃদ্ধশালী হয়েছে।